হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের 5 ধরনের হেলথ ড্রিঙ্কসের কথা আলোচনা করব। এই হেলথ ড্রিঙ্কস যে কোনো একটি আপনাদের কখনো না কখনো হয় প্রাপ্তবয়স্ক বা কখনো বেশি এজ হয়ে গেলে, যখন বয়স্ক অবস্থায় দুর্বল হয়ে গেলে খেতে হয়। তো সেই মোস্ট ইম্পর্ট্যান্ট 5 ধরনের যে এখন বাজারে পাওয়া যায় হেলথ ড্রিঙ্কস, সেটার কথা আজকে আলোচনা করব। কখনো কারোর খিদে হয় না বা কখনো দুর্বল হয়ে পড়ে বা বিভিন্ন রোগের কারণে কখনো কখনো কাউকে হেলথ ড্রিঙ্কস খেতে হয়। তো কোনগুলি সব থেকে ভালো, সেগুলো ওর মধ্যে যে কোনো একটা খেলে আপনাদের শরীরে যে আয়রন, মিনারেলস, ভিটামিনের যে ঘাটতি সেগুলোকে পূরণ করতে পারবেন। সেই 5 ধরনের 5টি হেলথ ড্রিঙ্কসের কথা আলোচনা করব। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো প্রথমে যে হেলথ ড্রিঙ্কসের কথা বলবো সেটা হচ্ছে এনশিওর ডায়াবেটিক কেয়ার। তো এই এনশিওর নামটা প্রায় সবাই চেনা। এটি খুব মোস্ট পপুলার হেলথ ড্রিঙ্কস। এটা হচ্ছে আপনাদের যখন কোনো রোগের কারণে দুর্বল হয়ে পড়েন বা বয়স্ক অবস্থায় বা যে কোনো কন্ডিশনে, যখন শারীরিক দুর্বলতা হবে বা বিভিন্ন কন্ডিশনে এটাকে আপনারা খেতে পারেন। এছাড়াও আপনি যদি ডায়াবেটিসের সমস্যা ভুগেন, সুগারের সমস্যা ভুগেন, তাহলে এটা কিন্তু রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, ওজন নিয়ন্ত্রণ করে, হার্ট ভালো রাখে। মনে রাখবেন 10 গ্রাম এনশিওর ডায়াবেটিক কেয়ারে 44 ক্যালোরি এনার্জি থাকে। তো এটা হলো এনশিওর ডায়াবেটিক কেয়ার। এরপর যেটা বলবো সেটা হচ্ছে এসেনশিয়াল এইচপি, অর্থাৎ এসেনশিয়াল এইচপি নামে এক ধরনের হেলথ ড্রিঙ্কস পাওয়া যায়। তো এটাও একই রকম এনশিওরের মতো, এটা আপনারা ব্যবহার করতে পারেন। এটাও নাইট্রোজেনের ভারসাম্য বজায় রাখে, প্রোটিনের চাহিদা পূরণ করে এবং সুগার রোগীদের জন্য এটাও খুব ভালো। এটা আপনারা 2 চামচ এসেনশিয়াল এইচপি যে পাউডার পাওয়া যায় সেটা 100 গ্রাম জলে বা 100 ml জলে আপনারা মিশিয়ে খেতে পারেন। এরপরে হচ্ছে ডি প্রোটিন, অর্থাৎ ডি প্রোটিনও আপনারা খেতে পারেন। এই ডি প্রোটিন কিন্তু সুগারকে কন্ট্রোল করে, অর্থাৎ আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। এরপরে হচ্ছে প্রোটিন এক্স, অর্থাৎ প্রোটিন এক্সও আগে যতগুলো আলোচনা করলাম হেলথ ড্রিঙ্কস তাদের মতো একটা ভালো হেলথ ড্রিঙ্কস প্রোটিন এক্স। তো এই প্রোটিন এক্সের মূল কাজ হচ্ছে স্ট্রেংথ বাড়ানো, যদি কেউ দুর্বল হয়ে থাকে তার স্ট্রেংথ বাড়ানো। এছাড়াও ইমিউনিটি বাড়ানো, অর্থাৎ অনাক্রমতা বাড়ানো। তো প্রোটিন এক্সও অন্যান্য যে হেলথ ড্রিঙ্কস তার মতো সমান কার্যকরী। এছাড়াও সবশেষ যেটা বলবো সেটা হচ্ছে হরলিক্স। তো হরলিক্সও অন্যান্য হেলথ ড্রিঙ্কসের মতো সমান গুরুত্বপূর্ণ। এই যে 5 ধরনের হেলথ ড্রিঙ্কসের কথা আলোচনা করলাম, এগুলোর মধ্যে আপনারা যে কোনো একটা খেলে খুব ভালো কাজ হবে। এইগুলো বিশেষ করে যারা বেড রিডেন, অর্থাৎ কোনো কিছু রোগের কারণে শুয়ে আছেন বা হাঁটাচলা করতে পারছেন না, তখনই ডক্টররা এগুলোকে প্রেসক্রাইব করে বা এগুলোকে খেতে বলেন। কিন্তু আপনারা যারা যারা মনে হয় দুর্বল বোধ করেন বা খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না বা খিদে সমস্যা, খাচ্ছেন না, তখন শরীরে যে আয়রনের ঘাটতি হয়, শরীরে যে ভিটামিনের ঘাটতি হয়, তো আপনারা যে কোনো একটা এগুলো খেতে পারেন, তবে সীমিত পরিমাণে এবং গাইডলাইন অনুযায়ী। তো আজকে জানলেন যে 5 ধরনের হেলথ ড্রিঙ্কস যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখন বাজারে খুব সহজেই পাওয়া যায়। তো এগুলোর মধ্যে যে কোনো একটা খেলে আপনাদের উপকার হবে। তো সেটা আজকে জানলেন। আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।